আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান। আজকে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গিয়েছে, মানে বইয়ের প্রথম পর্ব আর কি। আমাদের এমনিতে পর্ব হয়েছে 4টি। বইয়ের প্রথম অধ্যায় শেষ হয়েছে, এখন দ্বিতীয় অধ্যায় আমরা আছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তারুণ্য। আমরা তারুণ্য সম্পর্কিত বিভিন্ন ধারণা, পরবর্তীতে তারুণ্যের বিস্তৃতি, এই সকল বিষয়গুলো দেখব। যাই হোক, আমরা পাঠ শুরু করি। ইংরেজি অ্যাডোলেন্সেস শব্দটির বাংলা প্রতিশব্দ তারুণ্য। অ্যাডোলেন্সেস শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ অ্যাডোলেসিয়ার, যার আবিধানিক অর্থ হলো বয়োবৃদ্ধি, মানে টু গ্রো, অথবা বয়োবৃদ্ধির মাধ্যমে পরিপক্কতা অর্জন, টু গ্রো টু ম্যাচারিটি। আদিম সমাজ ব্যবস্থায় বয়সন্ধিকাল ও তারুণ্যকে জীবনকালের কোনো বিচ্ছিন্ন পর্যায় বলে মনে করা হতো না। ছেলেমেয়েরা সন্তান উৎপাদনে সক্ষম হলে তরুণ হিসাবে স্বীকৃতি লাভ করত। বর্তমানকালে তারুণ্য শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। তরুণ বলতে এমন ছেলে মেয়েকে বোঝায় যারা মানসিক, আবেগ, সামাজিক এবং দৈহিক দিক থেকে পরিপক্কতা অর্জন করেছে। এ বয়সের ছেলে মেয়ে সম্বন্ধে পিয়াজের বিবরণও এর সাক্ষ্য গ্রহণ করছে। পিয়াজে বলেছেন যে মানসিক বিকাশের দিক থেকে তারুণ্য এমন একটি সময় যখন ব্যক্তি পূর্ণবয়স্ক ব্যক্তির মর্যাদা লাভ করে। এ বয়সে ব্যক্তি নিজেকে বয়সের দিক থেকে না হলেও অধিকারের দিক থেকে পূর্ণবয়স্ক ব্যক্তির সমকক্ষ মনে করে। বয়স্ক ব্যক্তির মর্যাদা লাভ ছেলে মেয়ের মনে বিশেষ অনুভূতির সঞ্চার করে। একই সাথে বুদ্ধিমত্তারও পরিবর্তন হয়, যা নতুন ধরনের চিন্তা শক্তির উন্মেষ ঘটায়, এবং এরকম চিন্তা এই বয়সের একটি বৈশিষ্ট্য। তরুণ বয়সের এরকম বিচক্ষণতা যে শুধু বয়স্ক ব্যক্তির সাথে সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠার সহায়কতা তা নয়, বস্তুত এ বয়সের এটি একটি খুব সাধারণ বৈশিষ্ট্য। বর্তমানকালে আমেরিকায় 18 বছর বয়সে তরুণ তরুণী আইনত পূর্ণবয়স্ক ব্যক্তির অধিকার অর্জন করে। আগে 21 বছর বয়সে অধিকার দেওয়া হতো। ছেলে মেয়ে যৌন পরিপক্কতা অর্জন করলেও যুবক হিসাবে সহজে স্বীকৃতি না পাওয়ায় এবং পূর্ণবয়স্ক ব্যক্তির অধিকার ও দায়িত্ব থেকে বঞ্চিত হওয়ায় বড়দের সংস্কৃতি ও তরুণ সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে পার্থক্য বিদ্যমান। এরকম পার্থক্যের ভিত্তিতে সম্পূর্ণ ভিন্ন দুটি সংস্কৃতির যেমন যুব সংস্কৃতি ও প্রাপ্তবয়সের সংস্কৃতির উদ্ভব হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়াও প্রাপ্তবয়সের দায়িত্বের প্রতি ভ্রুক্ষেপ না করা যুবক সংস্কৃতির বৈশিষ্ট্য। এদের নিজস্ব সামাজিক স্তর রয়েছে। এরা বিশেষ ধরনের শৌখিন কাপড় চোপড় পরতে পছন্দ করে। এদের নিজস্ব মূল্যবোধ ও আচরণের আদর্শমান আছে। আমেরিকার সমাজে তরুণ সম্প্রদায় বয়স্ক ব্যক্তির সংস্কৃতির সাথে নিজেদের পার্থক্য লক্ষ্য করে গর্ব অনুভব করে। তারা নিজেদের সংস্কৃতির আদর্শমান অনুসরণ করে যেভাবে জীবন কাটায় তার দু ধরনের ক্ষতিকর ফলাফল দেখা যায়। প্রথমত, তারা এরকম আদর্শ অনুসরণ করায় বৃহৎ সামাজিক গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রচলিত সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করে। দ্বিতীয়ত, তরুণ হিসাবে ছেলে মেয়ে পূর্ণবয়স্ক ব্যক্তির মূল্যবোধ সম্বলিত সামাজিক বিধি ব্যবস্থা গ্রহণ করার উপযুক্ত মানসিক ক্ষমতার অধিকারী হতে পারে না। সেজন্য নিজ সমাজের স্বীকৃতি লাভের উদ্দেশ্যে যেসব তরুণ তরুণী দলীয় আচরণ ধারা মেনে নেয়, পরবর্তী বয়সে বয়স্ক ব্যক্তির মর্যাদা পেতে তাদের অবশ্যই সেসব বিশ্বাস ও মূল্যবোধের সংস্কার করতে হবে। উদাহরণস্বরূপ, যেমন তেমন পোশাক পরা, ক্যাশ বিন্যাস বর্তমান তরুণের সংস্কৃতির একটি বৈশিষ্ট্য, কিন্তু বয়স্কদের সমাজে সেসব গ্রহণযোগ্য নয়। তাই ন্যায়সঙ্গতভাবে পূর্ণবয়স্ক ব্যক্তির মর্যাদা লাভ করলে প্রচলিত আচরণ ধারার পরিপ্রেক্ষিতে তাদের অবশ্যই এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে। তারুণ্যের বিস্তৃতি। প্রচলিত প্রথা অনুযায়ী ব্যক্তি যখন যৌন পরিপক্কতা অর্জন শুরু করে তখন থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বীকৃতি পাওয়া পর্যন্ত সময়টিকে তারুণ্য বলা হয়। সারা তরুণ বয়স জুড়ে ছেলেমেয়ের আচরণ, মনোভাব ও মূল্যবোধের পরিবর্তনের উপর যেসব গবেষণা করা হয়েছে তাতে দেখা গেছে যে তারুণ্যের শেষ পর্যায়ের তুলনায় প্রথম অবস্থায় ছেলেমেয়ের শুধু যে দৈহিক পরিবর্তন দ্রুত সম্পন্ন হয় তা নয়, ছেলেমেয়ের আচরণ, মনোভাব ও মূল্যবোধের ক্ষেত্রেও একই রকম পরিবর্তন পরিলক্ষিত হয়। সেজন্য তারুণ্যকে দুটি পর্যায়ে বিভক্ত করার বহুল প্রচলিত রীতি অনুযায়ী দুটি পর্যায়কে প্রথম পর্যায় এবং শেষ পর্যায় বলে আখ্যা দেওয়া হয়। সাধারণভাবে 17 বছর বয়সে ইচ্ছামতো মধ্যবিন্দু স্থির করে তারুণ্যের প্রথম পর্যায় ও শেষ পর্যায়ের সময়সীমা নির্ধারণ করা হয়। অর্থাৎ যে বয়সে স্কুলের উঁচু শ্রেণীতে উত্তীর্ণ হয়, স্কুলের উঁচু শ্রেণীর ছাত্রের মর্যাদা লাভ করলে মা বাবার কাছে বয়স্ক ব্যক্তির মর্যাদায় আসীন হয় এবং প্রাপ্তবয়সের কাজের দায়িত্বের জগতে প্রবেশের অধিকার অর্জন করছে বলে মনে করা হয়। এও মনে করা হয় যে মহাবিদ্যালয়ে শিক্ষা গ্রহণ কিংবা কোনো বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের যোগ্যতাও অর্জন করেছে। তারুণ্যের প্রথম পর্যায় বলতে 13 বছর থেকে 16-17 বছর বয়স পর্যন্ত বোঝায়। এরপর থেকে 18 বছর বয়সে যখন ছেলে মেয়ের ন্যায়সঙ্গতপূর্ণ
ন্যায়সঙ্গতভাবে পূর্ণ বয়সের স্বীকৃতি প্রদান করা হয়, সে বয়সটিকে তারুণ্যের শেষ পর্যায়ে বলা যায়। কাজেই তারুণ্যের শেষ পর্যায় খুবই স্বল্পস্থায়ী। তারুণ্যের প্রথম পর্যায়কে সাধারণত ইংরেজিতে টিনস, আবার কখনো কখনো মারাত্মক উনস বা টেরিবল টিনস নামে অভিহিত করা হয়। সঠিক অর্থে অপেক্ষাকৃত বয়স্ক ছেলেমেয়েদের টিনেজারও বলা হলেও এ ধরনের বিশেষ আচরণ বৈশিষ্ট্য 18-19 বছরে দেখা যায় না। সেজন্য শেষ পর্যায়ে ছেলেমেয়েদের অল্পবয়স্ক পুরুষ বা ইয়াং ম্যান এবং তরুণীদের অল্পবয়স্ক মহিলা ইয়াং ওমেন বলা হয়। এ বিশেষণের অর্থ হলো এ বয়সে যুবক যুবতী এমন এক ধরনের পরিপক্কতা অর্জন করে যা প্রথম পর্যায়ে করে না। তারুণ্যের বৈশিষ্ট্যসমূহ। জীবন প্রসারের অন্যান্য বয়সের মতো তরুণ বয়সের এমন কতগুলো বৈশিষ্ট্য আছে যার সাথে কৈশোর ও পরবর্তী বয়সের বৈশিষ্ট্যগুলোর কোনো মিল নেই, এবং এরকম পার্থক্যের ভিত্তিতে এ বয়সটিকে পৃথকভাবে শনাক্ত করা সম্ভব। বৈশিষ্ট্যগুলো এখানে বর্ণনা করা হলো। তারুণ্য একটি গুরুত্বপূর্ণ সময়। দৈহিক ও মানসিক অবস্থার উপরে কোনো কোনো বয়সের পরিবর্তন বিশেষ প্রভাব বিস্তার করার জন্য গুরুত্ব লাভ করে। আবার কখনো কখনো বয়সের পরিবর্তন ব্যক্তির বৈশিষ্ট্য জীবনের উপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে সে বয়সটি তাৎপর্য বহন করে। জীবন প্রসারের প্রত্যেকটি পর্যায় গুরুত্বপূর্ণ, তবে সব পর্যায়ে একরকম গুরুত্ব বহন করে না। কোনো কোনো বয়সে ছেলেমেয়েদের মনোভাব ও আচরণ অন্যান্য বয়সের চেয়ে বেশি বিঘ্নিত হয় বলে বয়সটি গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তারুণ্য এমনই একটা বয়স যখন ব্যক্তির দৈহিক ও মানসিক উভয় অবস্থার উপর এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তির শারীরিক অবস্থার উপর তারুণ্যের সমাগমের ফলাফল আলোচনা প্রসঙ্গে ট্যানার বলেছেন যে অধিকাংশ ব্যক্তির জীবন 12 থেকে 16 বছরের মধ্যে বর্ধন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বলা যায় যে গর্ভাবস্থা এবং স্তম্ভের প্রথম 2-1 বছর শিশুদের দেহের দ্রুত বৃদ্ধি হয়। শিশুর জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি সহানুভূতিপূর্ণ পরিবেশ, কিন্তু ব্যক্তি নিজে এই বৃদ্ধি লক্ষ্য করতে পারে না। সেজন্য প্রত্যেক বয়সের মতো তরুণ বয়সেও দেহের বৃদ্ধি কিংবা বৃদ্ধির অভাব, বিশেষ করে প্রথম পর্যায়ে দ্রুত সংঘটিত দৈহিক পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ মানসিক পরিবর্তন মুদ্রিত হয়। সেজন্য নতুন ধরনের অভিযোজন এবং নতুন মনোভাব, মূল্যবোধ এবং আগ্রহ গড়ে তোলা প্রয়োজন। তারুণ্য একটি পরিবর্তন সূচক পর্যায়। এখানে তারুণ্যকে বিগত জীবন থেকে বিচ্ছিন্ন একটি সময় নির্দেশ করা হয়নি। এর অর্থ হলো ছেলেমেয়েরা বিকাশ ধারার একটি পর্যায় অতিক্রম করে আরেকটি পর্যায়ে পদার্পণ করছে এবং তাদের এ বয়সে ও ভবিষ্যৎ বিকাশের উপর বিগত বয়সের বৃদ্ধি ও বিকাশের প্রভাব দেখা যাবে। ছেলেমেয়েদেরকে শৈশব অতিক্রম করে তরুণ বয়সে পদার্পণের সময় শিশুসুলভ বৈশিষ্ট্য ছেলেমানুষি পরিত্যাগ করে নতুন আচরণ বৈশিষ্ট্য এবং মনোভাব অবশ্যই গড়ে তুলতে হবে। অবশ্যই একথা মনে রাখা উচিত যে এসব আচরণ ও মনোভাবের উপর আগের আচরণ ও মনোভাবের প্রভাব থাকবে। এর ব্যাখ্যাদান প্রসঙ্গে অস্টেরিট বলেছেন যে তরুণ বয়সে ছেলেমেয়েদের যে মনোভাব গড়ে ওঠে তার মূল নিহিত থাকে শৈশবে। সেজন্য এমন অনেক আচরণ বৈশিষ্ট্য যা একমাত্র এ বয়সেই অর্জিত হয় বলে বিশ্বাস করা হয়, সত্যিকার অর্থে সেগুলোর উদ্ভব হয় শৈশবের শেষ পর্যায়ে। তারুণ্যের প্রথম পর্যায়ে যে দৈহিক পরিবর্তন অনুষ্ঠিত হয়, ব্যক্তির প্রতিক্রিয়ার উপর তার প্রভাব বিরাজ করায় মূল্যবোধ পূর্ণ মূল্যায়নের প্রয়োজন দেখা দেয়। জীবনের যে কোনো পরিবর্তন সূচক পর্যায়ে ব্যক্তির মর্যাদা অনিশ্চিত হয়ে পড়ে এবং কোন ধরনের আচরণ করতে হবে সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এ বয়সে ব্যক্তিকে শিশুও বলা যায় না, আবার যথার্থ যুবকের মর্যাদাও দেওয়া যায় না। সেজন্য সদা যৌবনপ্রাপ্ত ছেলেমেয়ে ছেলেমানুষি করলে বড়দের মতো আচরণ করা বলা হয়, আবার পূর্ণবয়স্কদের মতো আচরণ করলে পাকামি করো না বলে দোষারোপ করা হয়। অন্যদিকে বর্তমান সমাজে তরুণ তরুণীর মর্যাদা দ্ব্যর্থবোধক হওয়ায় এরা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে, কারণ দু ধরনের ভূমিকা পালন করার মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়ার পরিণতি যাচাই করার যথেষ্ট সময় পায় এবং কোনো আচরণ করলে অথবা কোনো মূল্যবোধ এবং মনোভাব পোষণ করলে নিজেদের চাহিদা পূর্ণ হবে সে সম্পর্কে নিশ্চিত হতে পারে। তারুণ্য মনোভাব ও আচরণ পরিবর্তন সাধনের বয়স। এ সময় শারীরিক পরিবর্তনের সময় সঙ্গতি বজায় রেখে ব্যক্তির মনোভাব ও আচরণে পরিবর্তন সংঘটিত হয়। তারুণ্যের প্রথম পর্যায়ে শারীরিক পরিবর্তনের মতো মনোভাব ও আচরণেও দ্রুত পরিবর্তন সূচিত হয়। আবার শারীরিক পরিবর্তন মন্থর গতি সম্পন্ন হলে মনোভাব ও আচরণের ধীরগতিতে পরিবর্তন পরিলক্ষিত হয়। এ বয়সে সামঞ্জস্যপূর্ণভাবে 5 ধরনের পরিবর্তন সবসময় লক্ষ্য করা যায়। প্রথম দেখা দেয় আবেগের পরিবর্তন। ততোধিক আবেগময়তা তারুণ্যের বিশেষ বৈশিষ্ট্য। অবশ্য আবেগময়তার মাত্রা শারীরিক এবং মানসিক পরিবর্তনের মাত্রার উপর নির্ভরশীল। তারুণ্যের প্রথম পর্যায়ে শারীরিক এবং মানসিক পরিবর্তন খুব দ্রুত সংঘটিত হওয়ায় পূর্ণবয়স্ক ব্যক্তির তুলনায় অল্পবয়স্ক তরুণ তরুণীর মধ্যে অত্যাধিক আবেগময়তা দেখা দেয়।
নিজ সম্পর্কে নিশ্চিত ধারণা পোষণ দ্বিতীয় পরিবর্তন নির্দেশ করে। দ্রুত যৌন পরিবর্তন সংঘটিত হওয়ায় প্রাথমিক অবস্থায় তরুণ তরুণী নিজেদের ক্ষমতা, যোগ্যতা ও আগ্রহ সম্বন্ধে সন্দিহান হয়ে পড়ে। শারীরিক পরিবর্তনের গতি মন্থর হলে মনোভাব ও আচরণের অনিশ্চয়তাও কমে আসে। মা বাবা ও শিক্ষকের কাছ থেকে দ্ব্যর্থবোধক ব্যবহার পাওয়ায় অনিশ্চয়তাবোধ আরও বেড়ে যায়। তৃতীয়ত, দেহের পরিবর্তন, মনোভাবের পরিবর্তনের জন্ম এবং বড়দের নতুন প্রত্যাশাগুলো পূর্ণ করতে যেয়ে তারা নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়। অনভিজ্ঞতার কারণে অল্পবয়স্ক তরুণ তরুণী মনে করে যে এসব সমস্যার সমাধান নাই। সমস্যার সন্তোষজনক সমাধান করতে ব্যর্থ হলে তারা আরও নিজেদের নিয়ে মগ্ন থাকে। চতুর্থত, আগ্রহ এবং আচরণের মতো মূল্যবোধেরও পরিবর্তন হয়। শৈশবে যেসব বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হতো সেগুলো এখন আর তেমন গুরুত্ব বহন করে না। যেমন শৈশবের ছেলেমেয়েরা বিশ্বাস করে যে কারো সংখ্যায় অনেক বন্ধু থাকলে সে দলের প্রিয়পাত্র হতে পারবে, কিন্তু তরুণ বয়সে এরকম ধারণার পরিবর্তন হয়। এ বয়সে তরুণ তরুণী মনে করে যে কেবলমাত্র অনেক বন্ধু থাকা জনপ্রিয়তার পরিচায়ক নয়, বরং বন্ধুর সংখ্যার চেয়ে বন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চমত, সব ছেলেমেয়ে তারুণ্যসূচিত পরিবর্তনের প্রতি পরস্পর বিরোধী মনোভাব পোষণ করে। একদিকে তারা স্বাধীনভাবে চলতে চায়, আবার স্বাধীনতার চলার পথে যখন দায়িত্ব এসে পড়ে তখন তা পালন করার যোগ্যতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়ে। তারুণ্য সমস্যাবহুল। জীবনের প্রায় প্রত্যেক বয়সেই সমস্যা বিদ্যমান, কিন্তু এ বয়সের উদ্ভূত সমস্যা নিরসন করা তরুণ তরুণীর পক্ষে সহজসাধ্য হয় না। এর দুটি কারণ রয়েছে। প্রথমত, শৈশবকালে সবসময় মা বাবা এবং শিক্ষক শিশুদের সমস্যার সমাধান করে দেন। সেজন্য অনেক ছেলেমেয়ে কীভাবে সমস্যার সমাধান করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। দ্বিতীয়ত, তরুণ তরুণী নিজেদের স্বাধীন মনে করায় ব্যক্তিগত সমস্যায় কারো হস্তক্ষেপ সহ্য করতে চায় না। সেজন্য মা বাবা ও শিক্ষক সাহায্য করতে আসলে তা প্রত্যাখ্যান করে। নিজে নিজে সমস্যার সমাধান করতে সক্ষম না হলে আত্মাভিমানে বিপর্যস্ত হওয়ায় অনেক ছেলেমেয়ে মনে করে যে সমস্যার আশানুরূপ সমাধান সবসময় সম্ভব নয়। অ্যানা ফ্রয়েডের মতে তরুণ বয়সের অনেক ব্যর্থতা এবং তার দুঃখজনক পরিণতির কারণ শুধুমাত্র তাদের অক্ষমতা নয়। সমাজে সমস্যার সমাধানের দায়িত্ব জীবনের এমন একটি সময়ে তাদের উপর চাপিয়ে দিয়েছে যখন ছেলেমেয়েদের সমস্ত শক্তি অন্য বিষয়ে নিবদ্ধ। অন্য কথায়, এ সময় স্বাভাবিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত যৌন পরিবর্তন সম্পর্কিত সমস্যা নিয়ে তারা বেশি ব্যতিব্যস্ত থাকে। তারুণ্য আত্মপরিচিতি অর্জনের বয়স। শৈশবের শেষ পর্যায়ে অর্থাৎ দলগত বয়সে দলীয় আদর্শমান অনুসরণ করা শিশুদের জীবনের প্রধান লক্ষ্য। আগে উল্লেখ করা হয়েছে যে একই দলের অন্তর্ভুক্ত অন্যান্য সঙ্গীর সাথে একাত্মতা বজায় রাখার উদ্দেশ্যে ছেলেমেয়েরা এক জাতীয় পোশাক পরে, এক ভাষায় কথা বলে এবং একরকম প্রতিক্রিয়া করে। সমবয়স্ক দলে থাকাকালীন নিজেদের যে কোনো ধরনের পার্থক্য দেখলে ছেলেমেয়ে শঙ্কিত হয়, কারণ তা দলীয় স্বীকৃতি অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করে। তরুণ বয়সের প্রথম পর্যায়ে তরুণ তরুণীদের কাছে দলের প্রতি আনুগত্য গুরুত্বপূর্ণ বিবেচিত হলেও ধীরে ধীরে আত্মপরিচিতি স্বাতন্ত্র্য সম্পর্কে সচেতন হয় এবং সঙ্গীদের সাথে নিজের মিল দেখে আগের মতো সন্তোষবোধ করে না। তবে বর্তমান যুগে আমেরিকার সমাজে তরুণদের মর্যাদা স্বার্থবোধক হওয়ায় যে সংকট দেখা দিয়েছে তার পরিণতি হিসাবে তরুণ সমাজের আত্মপরিচিতি বিঘ্নিত হচ্ছে, অর্থাৎ তারা আত্মপরিচয় নির্ণয় করতে অক্ষম। এর ব্যাখ্যাদান প্রসঙ্গে এরিকসন বলেছেন, সব তরুণ তরুণী যেসব আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজে পেতে চেষ্টা করে সেগুলো হলো: আমি কে? সমাজে আমার ভূমিকা কী হবে? আমি কি শিশু না যুবক? কখনো স্বামী অথবা পিতা হওয়ার যোগ্যতা কি আমার আছে? জাতি, ধর্ম অথবা বর্ণের কারণে তাদের প্রতি বৃহত্তর সমাজ অবহেলা প্রদর্শন করছে। তখন আত্মবিশ্বাস বজায় রাখা কি সম্ভব? সব কিছু মিলে আমার জীবন কি সার্থক হবে না ব্যর্থতার পর্যবেসিত হবে? স্কুলের এরকম মর্যাদা বিভিন্ন দায়িত্ব সম্পর্কে সেরকম সচেতন করে তোলে, সেরকম আর কখনো হয় না। গৃহ ও স্কুলে এরকম নতুন ও বিধিসম্মত সর্বজন স্বীকৃত মর্যাদা যুবক যুবতীকে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো প্রতিক্রিয়া করার অনুপ্রেরণা যোগায়। ছেলেরা গড়ে মেয়েদের চেয়ে দেরিতে পরিপক্কতা অর্জন করার ফলে 18 বছর বয়সে মেয়েদের মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বীকৃতি অর্জন করলেও এদের জীবনে যৌবনের প্রথম পর্যায়ে স্বল্পমেয়াদী হয়। পরিণতিস্বরূপ একই বয়সে মেয়েদের তুলনায় এদের অনেক বেশি অপরিণত দেখায়। তবে মেয়েদের পাশাপাশি গৃহে এবং স্কুলে এদের বেশি মর্যাদা দেওয়া হয় বলে ছেলেরা খুব তাড়াতাড়ি সেই অসুবিধা কাটিয়ে ওঠে এবং প্রথম পর্যায়ের স্বাভাবিক অপরিণত আচরণের পরিবর্তে বিচক্ষণতার পরিচয় দেয়। সমাজে নিজেকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মর্যাদায় উন্নীত করার জন্য মূল্যবান জিনিসপত্রের যেমন গাড়ি, সুন্দর পোশাক এবং দর্শনীয় বিভিন্ন জিনিসের অধিকারী হওয়াকে পদমর্যাদার প্রতীক বা স্ট্যাটাস সিম্বল বলে মনে করে।
এভাবে কোনো ব্যক্তির মোটর গাড়ি থাকলে কিংবা সুন্দর দামি পোশাক পরলে আত্মসচেতনতা বৃদ্ধি পাবে এবং সে মর্যাদার অধিকারী হতে পারবে। আবার একই সাথে সঙ্গীদের মধ্যে স্বীয় পরিচয় বজায় রাখা সম্ভব হবে। 6. তারুণ্য ভীতির উদ্রেক করে। মেজরেস 1976 উল্লেখ করেছেন যে তারুণ্য সম্পর্কে প্রচলিত অনেক ধারণা এই বয়সের ছেলে মেয়েদের বৈশিষ্ট্য যথার্থভাবে তুলে ধরার উপযুক্ত, কিন্তু দুর্ভাগ্যবশত প্রচলিত ধারণা বিরূপ মনোভাবের পরিচায়ক। তরুণ সম্প্রদায় অগোছালো, সহজে তাদের বিশ্বাস করা যায় না, তারা ধ্বংসাত্মক কাজে পারদর্শী এবং নীতি বহির্ভূত কাজ করতে অভ্যস্ত ইত্যাদি বদ্ধমূল ধারণা সব সমাজে প্রচলিত রয়েছে। এই ধারণার স্বীকৃতিস্বরূপ অনেক অভিভাবক তাদের জীবন সঠিকভাবে পরিচালনা করতে যেয়ে তাদের প্রতি সহানুভূতিহীন মনোভাব পোষণ করেন এবং তরুণদের স্বাভাবিক আচরণ সম্পর্কে অজ্ঞানতার কারণে এদের সাথে অন্যায় ব্যবহার করেন। বহুল প্রচলিত মামুলি ধারণা তরুণীদের আত্মধারণা এবং নিজের প্রতি মনোভাবকে বিঘ্নিত করে। এ প্রসঙ্গে অ্যান্থনি মন্তব্য করেছেন যে সমাজের বদ্ধমূল ধারণাকে নিজেদের প্রতিচ্ছবি দেখার দর্পণ হিসেবে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দর্পণে প্রতিফলিত চেহারা অবলোকন করে সেটিকে নিজেদের যথার্থ প্রতিরূপ বলে তারা মেনে নেয় এবং সে অনুযায়ী আচরণ করে। তরুণ সম্প্রদায় সম্পর্কে সবার বিরূপ ধারণা রয়েছে। এ বিশ্বাস এবং অন্যান্য বদ্ধমূল ধারণা ছেলে মেয়ে স্বীকার করে নেয় বলে যৌবনে উত্তরণ তাদের কাছে কষ্টদায়ক, কিংবা তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যেয়ে মা বাবার সাথে ছেলে মেয়ের প্রায়ই মতান্তর হয় এবং তার ফলে মা বাবা ও ছেলে মেয়ের চিন্তাধারার মধ্যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়। পরিণতিতে ছেলেমেয়েরা নিজেদের কোনো সমস্যা সমাধানের ব্যাপারে মা বাবার সাহায্য নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। তারুণ্য অবাস্তব চিন্তা ভাবনার সময়। তরুণ তরুণী এ বয়সে কল্পনার রঙিন চশমা দিয়ে জীবনকে অবলোকন করে নিজের কিংবা অন্যান্য ব্যক্তির যোগ্যতা কতটুকু আছে তার প্রতি দৃষ্টিপাত না করে কাঙ্ক্ষিত যোগ্যতার মানদণ্ডে তাদের যোগ্যতা বিচার করে। তরুণ তরুণীর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষায় এ মনোভাবের পরিচয় পাওয়া যায়। শুধুমাত্র নিজের সম্পর্কে নয়, নিজেদের পরিবার ও বন্ধু সম্পর্কে উচ্চাশা পোষণ করার জন্য যখন বাস্তবে তারা মিল খুঁজে পায় না, তখন অল্পবয়স্ক তরুণ তরুণীদের মধ্যে আবেগের আধিক্য হয়। বেশি অবাস্তব উচ্চ ধারণা পোষণ করার পরে যখন দেখতে পায় যে কেউ তাদের হেয় জ্ঞান করছে অথবা জীবনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তখন নিজেদের উপর ক্ষুব্ধ হয়, তাদের আত্মাভিযানে আঘাত লাগে এবং জীবন সম্পর্কে হতাশা পোষণ করে। ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতার প্রসার হলে এবং একই সাথে যুক্তিসম্মত চিন্তা করার ক্ষমতা অর্জনের ফলে পূর্ণবয়স্ক তরুণ তরুণী নিজেদের সম্বন্ধে, পরিবার ও বন্ধুদের সম্বন্ধে এবং সাধারণভাবে জীবন সম্বন্ধে বাস্তব দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। ফলস্বরূপ অল্প বয়সের অবাস্তব দৃষ্টিভঙ্গি এবং নৈরাশ্যাব্যঞ্জক অনুভূতি কমে আসে। অপেক্ষাকৃত বয়স্ক তরুণ তরুণীর পক্ষে নিজেকে সুখী বোধ করার এটি অন্যতম কারণ। আসন্ন যৌবন বয়সের নানা রকম চাহিদা ও দায়িত্বকালে জীবনের তুলনায় তরুণ বয়সের দায়িত্বমুক্ত জীবন যে অধিক সুখের, সে কথা স্মরণ করে বয়সটির মোহে তরুণ তরুণী আচ্ছন্ন হয়ে পড়ে এবং একটি সুখী দায়িত্বমুক্ত জীবনের অবসান হয় বলে প্রায় সবাই মনে করে। তারুণ্য প্রাপ্তবয়সের সূচনা স্বরূপ। তারুণ্য অতিক্রম করে আইনসম্মতভাবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি অর্জন করার সাথে সাথে তারুণ্য সম্পর্কে সমাজের বদ্ধমূল ধারণার পরিবর্তন ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির সমকক্ষ মর্যাদা অর্জনের বিষয়ে দুটি ছেলেমেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে। ছেলেমেয়ে বুঝতে পারে যে কেবলমাত্র বড়দের মতো পোশাক পরলে কিংবা বড়দের মতো হাবভাব প্রকাশ করলে প্রাপ্তবয়স্ক ব্যক্তির মর্যাদা অর্জন সম্ভব নয়। সেজন্য পূর্ণ বয়সের ব্যক্তিদের মধ্যে যেসব অভ্যাস দেখা যায়, যেমন ধূমপান, মদ্যপান, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন, যৌনক্রিয়া ইত্যাদি অভ্যাস গড়ে তোলার প্রতি তরুণ তরুণী মনোনিবেশ করে। তারা মনে করে যে এভাবে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তরুণ বয়সের বিকাশমূলক কার্যাবলী। তরুণ বয়সে সব ধরনের বিকাশমূলক কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে শিশুসুলভ মনোভাব এবং আচরণ পরিত্যাগ করার যোগ্যতা অর্জন এবং ক্রমশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি গ্রহণ। বিভিন্ন বয়সের বিকাশমূলক কাজের বিশদ বর্ণনা প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সব তরুণ তরুণী যে এ বয়সের শুরুতে এসব ক্ষমতা অর্জন করবে তা মনে করা উচিত নয়, কারণ দেরিতে যাদের যৌন পরিবর্তন শুরু হয় তারা স্বাভাবিক সময়ে শিশুসুলভ মনোভাব ও আচরণ পরিত্যাগ করতে পারে না। সেজন্য এতটুকু আশা করাই যায় যে তরুণ তরুণীর আচরণ ও মনোভাবের যে ভিত্তি সূচিত হয় তার উপর গড়ে ওঠে প্রাপ্তবয়সের মনোভাব ও আচরণ ধারা। তারুণ্যের বিকাশমূলক কাজের সংক্ষিপ্ত পর্যালোচনা করলে এসব আচরণ ও মনোভাব কতটুকু পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করতে গিয়ে ছেলে মেয়ে কোন কোন অসুবিধার সম্মুখীন হতে পারে তার কিছু উদাহরণ পাওয়া যায়। মূলত তরুণ বয়সের সময়সীমা কমিয়ে 18 বছর নির্দিষ্ট করায় আমেরিকার ছেলে মেয়েকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিকাশমূলক কাজগুলো সম্পন্ন করতে হয়। সেজন্য বয়সের উপযোগী যোগ্যতা অর্জন মানসিক চাপ সৃষ্টি করে।
ছোটোবেলা থেকে তরুণ হিসেবে নিজেকে সুশ্রী ও সুন্দর দেহের অধিকারী কল্পনা করার ফলে এ বয়সে ছেলেমেয়েরা অসমানুপাতিক অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট দৈহিক গড়ন মেনে নিতে পারে না। ধারণাটি সংশোধন করতে এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধির কৌশল শিখতে তাদের যথেষ্ট সময় লাগে। শৈশবের শেষ পর্যায়ে এবং বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা প্রায়ই পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে। তরুণ বয়সে পরস্পরের প্রতি নতুন মনোভাব পোষণ করতে যেয়ে ছেলেমেয়েরা প্রথমে একে অপরকে বুঝতে শেখে এবং কিভাবে একে অন্যের সাথে মেলামেশা করবে তার উপায় উদ্ভাবন করতে শেখে। সেজন্য এ বয়সে ছেলেরা সমবয়স্ক ছেলেদের সাথে এবং মেয়েরা মেয়ে সঙ্গীর সাথে সহজে সঠিকভাবে মেলামেশা করতে পারে না। স্বনির্ভরতা সচেতন তরুণ তরুণী মনে করে যে মা বাবা বয়স্কদের স্নেহ ভালোবাসার বন্ধন থেকে মুক্তি লাভ করা খুব সহজ, কিন্তু স্বাধীনভাবে চলাফেরা ও আবেগের স্বাধীনতা এক নয়। দেখা গেছে যে যেসব তরুণ তরুণী স্বাধীনভাবে চলতে চেষ্টা করে তারা মা বাবা কিংবা অন্য আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল থেকে নিরাপত্তা লাভ করতে চায়। কোনো দলভুক্ত তরুণ তরুণী যারা দলীয় স্বীকৃতি অর্জন করতে পারেনি তাদের মধ্যেই বিশেষভাবে এরকম হয়ে থাকে। এ বয়সে তরুণ তরুণী কোনো পেশা গ্রহণ না করা পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে না। আবার যখন তারা এমন একটি পেশা গ্রহণ করে সেখানে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, তখন যথেষ্ট পরিপক্কতা অর্জন করা সত্ত্বেও ছেলেমেয়ের আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত হয় না। প্রশিক্ষণকাল পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের মা বাবার উপর আর্থিক দিক থেকে নির্ভরশীল হতে হয়। উপযুক্ত নাগরিক হিসাব নিজেকে গড়ে তোলার প্রয়োজনীয় নৈপুণ্য এবং জ্ঞান ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে অর্জন করে, তবে খুব কম সংখ্যক তরুণ তরুণী সেসব নৈপুণ্য ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে সক্ষম হয়। যারা স্কুল কলেজের পাঠ্য বহির্ভূত কাজে যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করা ইত্যাদি অংশগ্রহণ করে তারা এ ধরনের নৈপুণ্য অর্জন করার সুযোগ পায়, কিন্তু পড়াশোনার অবসরে চাকরি করা অথবা সহপাঠীর স্বীকৃতি লাভ না করা ইত্যাদি বিভিন্ন কারণে যারা উপরোক্ত বিষয়ে নিষ্ক্রিয় থাকে তারা ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় নৈপুণ্য অর্জনের সুযোগ থেকে বঞ্চিত। বয়স্কদের মূল্যবোধের সাথে সঙ্গতি বজায় রেখে স্কুল ও কলেজের জ্ঞানার্জন তরুণ বয়সের মূল্যবোধ গড়ে তোলা সহায়ক। অবশ্য এ সঙ্গতি বিধানে মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন সঙ্গী সাথী ও বয়স্ক ব্যক্তিদের মূল্যবোধের মধ্যে অসঙ্গতি বিরাজ করে তখন তরুণ তরুণী দলীয় স্বীকৃতি ও সামাজিক সম্পর্ক রক্ষার উদ্দেশ্যে সঙ্গীদের মূল্যবোধ গ্রহণ করে। বয়স্ক ব্যক্তিদের মূল্যবোধের সাথে সঙ্গতি বজায় রেখে নিজস্ব মূল্যবোধ গড়ে তোলার সাথে সাথে ছেলেমেয়েরা সামাজিক জীবনের দায়িত্বপূর্ণ আচরণ করতে শেখে। দলীয় স্বীকৃতি অর্জনের লক্ষ্যে তরুণ তরুণী যে ধরনের সামাজিক প্রতিক্রিয়া করে বয়স্কদের কাছে সেগুলো সামাজিক দায়িত্বহীনতার পরিচায়ক। যেমন কোনো পরীক্ষা চলাকালীন তারা এমন পরিস্থিতির সম্মুখীন হয় তখন হয় বন্ধুকে প্রতারণা করতে হবে নয়তো তাকে সাহায্য করতে হবে। তখন ছেলে মেয়েদের বয়স্ক ব্যক্তি অথবা সহপাঠীদের কাছে গ্রহণযোগ্য যে কোনো এক ধরনের সামাজিক দায়িত্বপূর্ণ কাজ বেছে নিতে হয়। বর্তমানকালে তরুণ তরুণীদের মধ্যে অল্প বয়সে বিবাহিত জীবন শুরু করার প্রবণতা দেখা যায়। সেজন্য দাম্পত্য জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা বিকাশমূলক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। যৌন জীবন সম্পর্কে সামাজিক বিধিনিষেধ অনেক শিথিল হওয়ায় বর্তমানে ছেলে মেয়েদের অল্প বয়সে বিবাহিত জীবনের যৌন সম্বন্ধ সম্পর্কে অনেক কিছু জানতে হয়, অথচ পরিবার, স্কুল কিংবা কলেজ থেকে বিবাহিত জীবনের বিভিন্ন দিক সম্বন্ধে তারা তেমন কিছুই জানতে পারে না। আবার পারিবারিক জীবনের বিভিন্ন দায় দায়িত্ব সম্বন্ধে জানার সুযোগ আরও কম। এরকম অসম্পূর্ণ জ্ঞান অর্জন করেও প্রস্তুতি নিয়ে তরুণ তরুণীরা প্রাপ্তবয়সে প্রবেশ করে। আমরা পরবর্তী পর্বে দেখব, আমরা এখানেই থামছি। পরবর্তী পর্বে দেখব তরুণ বয়সের শারীরিক পরিবর্তনসমূহ কী হয়, দেহের উপরিভাগের পরিবর্তন এবং অভ্যন্তরীণ পরিবর্তন কি হয়, তরুণ বয়সের সামাজিক অভিযোজন কেমন হয়, তরুণ বয়সের আবেগ কেমন হয়, শারীরিক পরিবর্তনের বিভিন্নতা বা শারীরিক পরিবর্তনের ফলাফলগুলো কি হয়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে এখানেই থামছি। কথার মাঝখানে আমার অনেক জড়তা চলে আসছে, যার জন্য আমি দুঃখিত। আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, আর যারা ক্ষমাসুন্দর দৃষ্টিকে না দেখবেন আপনি আমাকে যে কোনো দৃষ্টিতে দেখতে পারেন, তাতে কি বলবো, তাতে কিছুই বলার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে আমি জানি না, আমি আশা করব যারা আমার এই পাঠটি পছন্দ করছেন, আমি জানি এই পাঠটি খুব অল্প সংখ্যক মানুষ পছন্দ করবে, যারা প্রগতিশীল এবং নিজেদের সমস্যা সমাধানে যারা সর্বদা সচেষ্ট, তারা আমার এই পর্বগুলো পছন্দ করবে বা আমার এই বই পাঠটি পছন্দ করবে। আমি অনেক সুন্দর করে বই পাঠ করতে পারি না, আমি আমার মতো করে চেষ্টা করি। এখন আমি জানি না আমি কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ, আপনারাই সেটা বিচার করবেন, আমি কতটুকু সফল কিংবা আমি কতটুকু ব্যর্থ। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমি আমার এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।